আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাইনারি সংখ্যা পদ্ধতির ২ নম্বর ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো যারা এখনো ১ নম্বর ভিডিওটি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের এই যে ২ নম্বর যে প্রশ্ন সেটির সমাধান করব। তো এখানে কি বলা আছে, নিচের দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। এর আগে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিকে কিভাবে নিতে হয় সেটা শিখেছি আগের ভিডিওতে। আজকে আমরা 10 ভিত্তিক যে সংখ্যাগুলো সেটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা আমরা শিখব। তো খুবই সিম্পল ব্যাপার, কেউ ভিডিওটা স্কিপ করবে না। যদি পুরো ভিডিওটি তোমরা দেখো অবশ্যই এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। তো এই অঙ্কগুলো শিখতে গেলে আমাদেরকে কি জানা লাগবে? তো ভেরি সিম্পল, তোমরা যদি শুধুমাত্র ভাগ অঙ্ক করতে জানো তাহলে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলা করতে পারবা। তো আমরা দেখে আসি এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। তো দেখো, আমি কিন্তু অঙ্কগুলো করে রেখেছি কিভাবে করতে হবে। এখন আমি জাস্ট তোমাদেরকে এগুলো খুব সহজেই বুঝিয়ে দেব। তো 2 নম্বর প্রশ্ন, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। এটা হচ্ছে আমাদের যেই সংখ্যা 1 নম্বর অঙ্কটি 6। এই 6কে আমরা এই 6 যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু 10 ভিত্তিক সংখ্যার মধ্যে রয়েছে। এই সংখ্যাটাকে আমাদেরকে কোথায় নিতে হবে? এই সংখ্যাটাকে আমাদেরকে নিতে হবে বাইনারি সংখ্যাতে, অর্থাৎ 2 ভিত্তিক যে সংখ্যা, অর্থাৎ 0 এবং 1 দিয়ে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোতে আমাদেরকে রূপান্তর করতে হবে। তো প্রথম যে অঙ্কটা, এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা বাকি যে অঙ্কগুলা খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তো এই অঙ্কটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো করতে পারবা পরবর্তীতে। তো আগেই বলেছি, এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে শুধুমাত্র ভাগ অঙ্ক জানলেই হবে। তো আমরা জাস্ট এভাবে করে এগুলোকে, এই যে 6কে আমরা লিখলাম, 6কে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? বাইনারি সংখ্যা 2 দিয়ে ভাগ করব। এখানে ভাগশেষ লিখব, আর এখানে এটা হচ্ছে আমাদের LSB অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে আমাদের MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে হচ্ছে সবচেয়ে ছোট স্থানীয় মান, এটা LSB, আর সবচেয়ে বড় স্থানীয় মান হচ্ছে আমাদের MSB। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট স্থানীয় মান। এটাকে যদি আমরা পরবর্তীতে আমরা দেখব যে এটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্থানীয় মান MSB। ওকে, তো 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে আমাদের কত? 3। যেমন 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণ হচ্ছে 6। তার মানে আমাদের যে ভাগফল সেটা হচ্ছে 3। এক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ কি থাকলো না, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের 0। তো এই পদ্ধতিতে হচ্ছে আমরা কি করব? ভাগ করতে থাকবো। ভাগ করতে 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 যখন আমাদের ভাগশেষ, এই যে এখানে ভাগফলটা যখন এখানে যদি 0 চলে আসে তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে শেষ। তো একইভাবে 3কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 3-এর মধ্যে 2 যাচ্ছে কয়বার? একবার। 2-একে 2, তাহলে আমাদের থাকতেছে কত? ভাগশেষ 1। ওকে, এরপরে আবার 2কে যদি 1 দিয়ে ভাগ দিই, 2-এর মধ্যে কিন্তু 1 ভাগ যায় না, তাহলে আমরা কয়বার দিতে পারি? 0 বার দিতে পারি। এখানে চলে আসছে 0, আর এখানে আমাদের ভাগশেষ কত? 1। তাহলে এখানে যেহেতু 0 চলে আসছে, তার মানে এই অঙ্কটা আমাদের এখানেই শেষ। তো আমরা ভাগ করে নিলাম। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে লিখব? সেটা হচ্ছে আমাদের মোস্ট যে সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সংখ্যার সবচেয়ে বড় যে স্থানীয় মান, সেটা আমাদেরকে আগে লিখতে হবে। এরপরে আমরা উপরের দিকে আস্তে আস্তে যাব। তার মানে প্রথমে আমাদের লিখতে হবে 1 1, এরপরে 1 1 লিখলাম, এরপর হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ এটাই আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা 2 নম্বর যে অঙ্কটি আছে সেটি সমাধান দেখব। 2 নম্বরে আমাদেরকে সমাধান করতে হবে 19। 19কে আমরা কি করব? আগের মতোই বাইনারি সংখ্যা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 9 দুগুণ হচ্ছে কত? 18। তাহলে আমার ভাগফলটা হচ্ছে 9, আর ভাগশেষ আমার কত থাকতেছে? 1। এটা আমরা ভাগশেষের জায়গায় লিখব। এরপরে 2 দিয়ে, এরপরে যেই আছে 9, 9কে যদি ভাগ করি, 4 4 দুগুণ হচ্ছে 8, আর থাকতেছে কত? ভাগশেষ 1। 2 দুগুণে 4, ভাগশেষ থাকতেছে না, 0। 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? 0। আবার 2কে 2 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে ভাগ যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা কি দিব? 0 বার ভাগ দিব।
এই যে 0 আর ভাগশেষ আমার কত থাকবে 1 থাকবে। তো এখানে আমাদের এমএসবি, আমরা কোথায় যাব? এমএসবি থেকে হচ্ছে এলএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা হচ্ছে আমাদেরকে আগে লিখতে হবে। তার মানে আমরা নিচ থেকে শুরু করব। সবচেয়ে নিচে হচ্ছে আমার 1 1 0 0 0 0, এরপর হচ্ছে 1 1। তাহলে এই যে এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এরপরে 3 নম্বর অঙ্কটি আমরা এখন দেখব। 3 নম্বরে আমাদেরকে একটু বড় সংখ্যা দেওয়া হয়েছে 56, 56। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে যাই, এটা হচ্ছে একই রকমভাবে ভাগ করে করে কিন্তু আমরা বের করতে পারি। তো 2 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি, সেক্ষেত্রে 2 দুগুণে হচ্ছে 4, 1 6 16, 8 দুগুণে 16 28। তো আমাদের ভাগশেষ থাকে না, তাহলে ভাগশেষ 0। এরপর 2 দিয়ে 28কে যদি ভাগ করি, তাহলে 14 দুগুণ হচ্ছে 28, তাহলে এখানে হবে ভাগফল 14, ভাগশেষ কিন্তু আমাদের থাকতেছে না, তাহলে ভাগশেষ কত লিখব? 0। 2 দিয়ে 14 ভাগ করলে হচ্ছে 7, ভাগশেষ কত? 0। 2 দিয়ে 7কে ভাগ করলে হচ্ছে 2 আর হচ্ছে 7, তাহলে 3 দুগুণ হচ্ছে 6, থাকতেছে কত? ভাগশেষ 1। এখানে আমাদের ভাগশেষ হবে 1, আর ভাগফলটা আমরা কত লিখব? 3 লিখব। এরপরে 2 দিয়ে 3কে ভাগ করলে কত হবে আমার? 2 একে 2, আর ভাগশেষ কত? 1। 2 দিয়ে 1কে ভাগ করলে হচ্ছে 0, যেহেতু ভাগ যায় না 0, তাহলে এখানে ভাগশেষ কত? 1। তো এখানে 0 চলে আসছে, তার মানে আমাদের এখানে আর কোনো কাজ করার দরকার নেই। তো আগের মতোই এমএসবি থেকে আমরা কোথায় যাব? এলএসবিতে যাব। তাহলে এমএসবি 1, এটা আমি লিখছি যে, তাহলে আমরা কি লিখব? 1 1 1, 3টা 1, এরপর হচ্ছে 3টা 0 0 0 0। এটাই কিন্তু আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো আশা করি তোমরা নিজেরা করতে পারবা। তো 4 নম্বর যে অঙ্কটি, সেটা হচ্ছে কত? 129। এই অঙ্কটি তোমরা ট্রাই করে নিতে পারো। তো ভিডিওটি পজ করে তোমরা দেখতে পারো যে তোমাদের উত্তরটা হয় কিনা। তো আমি এখন দেখাচ্ছি এটা সমাধান কিভাবে করতে হয়। দেখো, একই রকমভাবে 129কে যদি আমরা ভাগ করি, তোমরা কত পাবা? 64। তো ভাগশেষে আমাদের কত থাকবে? 1 থাকবে। এগুলো তোমরা রাফ করে করে করতে পারো। এরপরে একইভাবে 2 দিয়ে আমরা ভাগ করলে পাবো 32, ভাগশেষ হচ্ছে আমাদের 0। 2 দিয়ে 32কে ভাগ করলে হচ্ছে 16, ভাগশেষ 0। 2 দিয়ে 16কে ভাগ করলে 8, ভাগশেষ 0। 2 দুগুণ 4, ভাগশেষ 0। 2 দুগুণ 4, ভাগশেষ 0। এরপর 2 একে 2। তারপরে আমাদেরকে কি করতে হবে? 2 দিয়ে 1কে ভাগ করলে আমরা শূন্যবাদ দিব। এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে? 1। তো এলএসবি থেকে এমএসবি থেকে এলএসবি 0 1 0 0 0 0 1 0 1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। নেক্সট যে অঙ্কটি, সেটা হচ্ছে আমাদেরকে 127, একটা দশমিক 10 ভিত্তিক সংখ্যা। এটাকে আমাদেরকে নিতে হবে বাইনারিতে রূপান্তর। তো একই রকমভাবে আমাদেরকে কী করতে হবে? 127, এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 127 ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 6 দুগুণ হচ্ছে আমাদের 12, 7কে নামালে 3 দুগুণ হচ্ছে 6, ভাগশেষ কত থাকতেছে আমাদের? 1। ভাগফল 63, ভাগশেষ 1। তো 63কে যদি তোমরা ভাগ করো, তাহলে ভাগফল পাবো কত? 31, ভাগশেষ 1। 2কে যদি আমরা 2 দিয়ে যদি 31কে ভাগ করি, তাহলে 15, ভাগশেষ 1। এইভাবে করতে থাকলে আমাদের ভাগশেষটা যখন কত হবে? ভাগফল যখন 0 হয়ে যাবে, ভাগশেষ যখন 1 হবে, তখন আমাদের কি করতে হবে? অঙ্কটা করা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আমাদের কাজ শেষ। তো এক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে? এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ নিচ থেকে উপরে এই সংখ্যাগুলো লিখলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো একই রকম অঙ্ক 96, এটাকেও আমরা একইভাবে করতে পারি। তো এখন আশা করি এই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবা। তো যারা এখনও বুঝতে পারো নাই, অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখতে পারো। দেখলে তোমরা খুব ভালো ইজিলি এই অঙ্কগুলো করতে পারো। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বরের এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তোমরা নিজেরা এগুলো করে নিবা। যদি কেউ খাতায় উঠাতে চাও, অবশ্যই ভিডিওটি একটু স্টপ করে তোমরা খাতায় অঙ্কগুলো উঠিয়ে নিতে পারো। এবং আমাদের সর্বশেষ যে অঙ্ক, সেটা হচ্ছে 200।
তো এটাকে 2 দিয়ে ভাগ করলে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 15, এটা তোমরা করতে পারবে ইজিলি। আমাদেরকে কী করতে হবে, এই যে এমএসবি থেকে এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমাদেরকে কি লিখতে হবে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাইতে হবে। এই সংখ্যাগুলোকে যদি আমরা সিরিয়ালি লিখতে পারি, লিখে নিই, তাহলে আমরা কী পাবো, বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং ধারাবাহিক ভিডিওগুলো আমরা চ্যানেলে অবশ্যই প্লেলিস্টে দিতে থাকবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।